তো তোমরা দেখছো আমি স্টেশনে চলে এসেছি। আমার মাথায় সিঁদুর নেই, কানের নেই, কিচ্ছু নেই। কি মনে হচ্ছে আসলে আমাদের অসুস পড়ে গেছে। আমার মানে জ্যাঠা শ্বশুর না কাকা শ্বশুরা আমার ভাসুর মারা গেছে, তার জন্য। তো আমার ভাই ছিল প্রায় 1 মাস হতে চললো আমাদের বাড়িতে। তো এই যে দেখো ভাই আজকে বাড়ি চলে যাচ্ছে। তো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। আর মা এসছে, তো মা এসছে আমাদেরকে বলে মা এসছে ভাইকে নিতে ঘুরো। তো আমাদের ট্রেন এখনো 1 ঘন্টা লেট, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। আমরা স্টেশনে বসে আছি, এখন 12টা বাজতে চললো। 11টা 14তে ট্রেন ছিল, এখন 12টা কততে ট্রেন, মানে এখনো দেরি আছে। তো খবর হয়েছে এখন মাত্র। আর মেয়ে গেছে দোকান, কারণ ঘুমিয়ে যাচ্ছিল। পরে ঘুমিয়ে গেলে তখন বলবে দিদুন কোথায়, মামা কোথায়, ওকে দেখিয়ে দিব যে ওরা বাড়ি চলে গেছে। আর মেয়ে তো খুব বায়না করছে বাড়ি মানে আমাকে দেখে। প্রচণ্ড মশা, পা চুলকাচ্ছে। আর মেয়ে তো খুব যেতে চাইছে, বলছে আমি দাদা বাড়ি চলে যাব, দাদা বাড়ি যাবো, চলো চলো। বলছে মা থাক, আমি দাদা বাড়ি যাই, দাদা বাড়ি যাবো আলু তুলতে, জমিতে কাজ করতো, দাদা বাড়ি যাবে। তো মেয়ে গেছে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে ওইদিকে দোকানে ঘুরতে। তো চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। তো শরীরের উপর দেখো কত মশা ঘুরছে, বোঝা যায় কিনা জানি না, অনেক মশা ঘুরছে। হ্যালো গাইস বলে দাও তো। বিস্কুট কোথায় যাবা তুমি? কোথায় দাদা বাড়ি যাবা? বলি বাবারে, কিসে করে যাবা? দাদা বাড়ি চলে যাবে স্বাগতা? বাবারে দেখো মেয়ে দাদা বাড়ি যাবে, খুব ইচ্ছা ওর। এই যে টিপ পড়েছে, চুল বেঁধেছে দেখো। এই যে বিস্কুট নিয়ে এসছে। ওই যে ওর মামা, ও খুব ব্লক করতে পারে। ওই যে বাবা ওইখানে আছে। এই যে দিদি, এই যে স্বাগতা, ও বলছে। এই যে মা, সবার নামই বলে দিল। এই যে বলছে ওর বাবা। এই যে বলছে ওর মামা।